এক ফোন মার্কেটে এসেছে, নেট দুনিয়ায় নাকি একদম হইচই করে ফেলে দিয়েছে, এমন এক ফোন আসছে। আজকে সেই ফোনটি দেখবো যে কি কারণে নেট দুনিয়ায় এত হইচই একদম পুরা। ফোনটি কিন্তু এজিটেলের একটা ফোন, AG33 Pro। এই ফোনটির মূল মডেল নামকরণ করা হয়েছে। এই ফোনটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অলরেডি আমি কথার ফাঁকে ফোনটি আনবক্স করে নিয়েছি, যেটা দেখতেই পাচ্ছেন। অলরেডি ফোনটিও কিন্তু হাতে পেয়ে গেছি। তবে ফোনটি কিন্তু এখানে অ্যান্ড্রয়েডের কিছুটা স্টাইল করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হলো ব্ল্যাক এবং রেড মিশ্রিত করা হয়েছে ফোনটি। এবং এই ফোনটিতে সবচেয়ে বড় সাইজের একটা টর্চ থাকবে, সেটা অবশ্যই জ্বালিয়ে দেখাবো। এবং টর্চ জ্বালানোর জন্য কিন্তু আলাদা সাইড ডেডিকেটেড সুইচ থাকবে ফোনটিতে। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু ইউএসবি পোর্ট পাচ্ছি একটা আমরা, এবং 3.5mm হেডফোন জ্যাক থাকছে। তাছাড়া এই ফোনটিতেই কিন্তু মাইক্রোফোনটা পাশেই পাচ্ছি। এবং ফোনটির সাইজটা মোটামুটি একেবারে যে বড় সেটাও নয়, একেবারে ছোটও নয়, একেবারে মোটাও নয়, একেবারে পাতলাও নয়, সব কিছু মিডিয়াম কোয়ালিটিতে কিন্তু এই ফোনটি ছিল। ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু আমরা পেয়ে যাব একটা ওয়ারেন্টি কার্ড, একটা চার্জার, এবং এই ফোনটিতে থাকবে মোটামুটি 1800 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। এই ব্যাটারিতে আপনি অনায়াসে কিন্তু এই ফোনটি 2.5 থেকে 3 দিনের মতো চার্জ নিতে পারবেন। আর ব্যাটারি যদি নষ্ট হয়, যেহেতু এজিটেল ব্যাটারি নিয়ে একটা টেনশনে থাকারই কথা, টেনশনের কারণ নাই, কারণ BL25i যে ব্যাটারিটা, সিম্ফনি হোক আইটেল হোক, এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় অটোমেটিক একসাথেই। ফোনটির রেয়ার প্যানেলটা যখন আমি ওপেন করলাম, অলরেডি দেখতেই পাচ্ছেন ফোনের যে মূল বডিটা, এটার ফিনিশিংটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, একদম প্রিমিয়াম বলা চলে ফোনটির যে মূল বডিটা। মূল কথা বলার আগে আপনি আরেকটা জরুরি কথা বলে নিতে চাচ্ছি যে আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেন। এবং প্রতিদিন একটা করে নতুন ফিচার ফোনের আপডেট দেওয়া হয় AMD নিপো আমার চ্যানেলে, যা বাংলাদেশে এই একটাই চ্যানেল যে প্রতিদিন একটা করে ফোনের আপডেট দেওয়া হয়। ফোনটিতে 32GB একটা SD কার্ড ইউজ করা যাবে। তাছাড়া 2টা সিম ইউজ করতে পারবেন, একটা একদম বড় সাইজ, একটা ছোট সাইজ, সব ব্যবস্থা কিন্তু এই ফোনটির ভিতরে করা আছে। এবং এখানে আমরা নেটওয়ার্ক অ্যান্টেনার একটু মিসিং দেখতে পাচ্ছি, যেটা ভিতরেই করা আছে ফোনের বডির সাথে। হ্যাঁ, ফোনের বডি, ফোনটিতে কিন্তু MTK চিপসেট ইউজ করা হয়েছে। তাছাড়া এই ফোনটিতে কিন্তু লাউড স্পিকার দেখতে পাচ্ছি আমরা, এবং ফোনটির পাশেই কিন্তু একটা ক্যামেরা দেখতে পাচ্ছি। আর তার পাশে যা আছে একদম Y02 মডেল করা হয়েছে ফোনটি, এগুলো কিন্তু তেমন কোনো কাজের না, যেটা আমরা দেখতে পেলাম। চলুন ফোনটা আমরা ওপেন করি। এখন কথা হচ্ছে যে এই ফোনটি কারা কিনবেন, আপনি কি ফোনটি কিনতে পারবেন কথার জন্য? এই বিষয়ে কিন্তু বিস্তারিত একদম লাইভ কল করে দেখাবো যে ফোনটির নেটওয়ার্ক কেমন হবে, তাছাড়া কল কোয়ালিটি কেমন হবে। অলরেডি আমি কিন্তু ফোনটি ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে এজিটেল ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। তাছাড়া আমরা আর একটা জিনিস দেখতে পেলাম যে ফোনটির যে কিপ্যাডগুলো, ফোনটির কিপ্যাডে কিন্তু ভাই বেশ কিছু ইউনিকতার ছোঁয়া দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন কিছুটা নতুনত্ব করার চেষ্টা করেছে। তবে ফোনটিতে ভাইব্রেশন থাকবে, এই ভাইব্রেশনটা কিন্তু ভাই অনেক করা ছিল। এইটা কিন্তু মোটামুটি বেশ গর্জিয়াস। যাদের ভাইব্রেশন প্রয়োজন হয় না তো হয়ই না, যাদের প্রয়োজন হয় এরকম কড়া ভাইব্রেশনই প্রয়োজন হয়। ভাইব্রেশনটা সেই ছিল, এই দিকেই ভাই একের ছিল। এছাড়া ফোনটির যে কিপ্যাডগুলো, এই ধরনের কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি বেশ লং টাইম ইউজ করা যায়, কোনো সমস্যা হয় না। মোটামুটি অক্ষরের সাইজটা দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় আসতেছিল। আর সবচাইতে মজার তথ্য হচ্ছে এই ফোনটির যে ডায়ালের কিপ্যাডগুলোর নাম্বারগুলো, বেশিরভাগ ফোনে কিন্তু 20টা নাম্বার ধরে, এই ফোনটি কিন্তু 20টা প্লাস নাম্বার আপনি ধরাতে পারবেন, যেমন মিস কল, ডায়াল কল, রিসিভ কল সব একটি লিখেই কিন্তু আমি এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এটা কিন্তু এই ফোনটির জন্য বিশাল একটা সুযোগ। এবং এই ফোনটির দামও কিন্তু আহামরি বেশি না, মাত্র 1300 টাকা করা হয়েছে এই গর্জিয়াস ফোনটি। এখন দেখার বিষয় যে ফোনটির ডিসপ্লেটা কেমন ছিল। ফোনটির যে ডিসপ্লের ব্রাইটনেসটা, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, ব্রাইটনেসটা মোটামুটি ঠিকঠাকই ছিল। এবং এই ফোনটির যে হাইলাইটেড ফিচারগুলো আছে সেগুলো আমরা দেখব। তার আগে আমরা দেখব যে এই ফোনটির যে কল কোয়ালিটি সেটা কেমন ছিল। এবং কল কোয়ালিটি দেখার আগে টসটা একটু দেখে নিচ্ছি। এখানে যে টসের আলোটা, সিঙ্গেল টস আছে, তবে অনেক আলো পাবেন কিন্তু এই টসটা, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণের আলো এই ফোনটির যে টসটা থাকবে। তাছাড়া টস ইউজ করার জন্য আলাদা সুইচও থাকবে, খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন।
এক ক্লিকে আমরা ফোনটির হাইলাইটেড ফিচারগুলো দেখে নেবো। যেমন এখানে ফাইল দেখতে পাচ্ছি, ফোন বুক আছে, এখানে 800 কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু এই ফোনটির ভিতরে আপনি ধরাতে পারবেন। তাছাড়া এই ফোনটির ভিতরে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। ফোনটির ভিতরে কলস, মিস কল, ডায়াল কল, জিপিআরএসও কিন্তু এই ফোনটির ভিতরে থাকবে, মাল্টিমিডিয়া থাকবে, গেমস থাকবে। আপনি গেমসগুলো কিন্তু এই ফোনটিতে খেলতে পারবেন খুব সুন্দরভাবেই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তাছাড়া এই ফোনটির সার্ভিস সেন্টার, কোথায় কোথায় তাদের সার্ভিস সেন্টারগুলো আছে সেগুলো কিন্তু এক নজরে আপনি দেখে নিতে পারেন। রংপুর, রাজশাহী, ব্লুটুথ দেওয়া আছে ফোনটিতে। ফোনটিতে কিন্তু অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ওয়াল ক্লক, স্টপ ওয়াচ, এই সমস্ত অপশনগুলো কিন্তু আছে। ফোনটির প্রোফাইলে ঢুকলে যদি রিংটোনের অপশনটা আমরা একটু চেক করি, সেক্ষেত্রে রিংটোনের সাউন্ডটা তো অবশ্যই দেখা দরকার একটা ফোন ইউজ করতে, কারণ বাজারের ভিতরে থাকলে ফোনটির ভিতরে 2টা রিংটোন দেওয়া আছে। তবে ভাই রিংটোনটা কিন্তু যথেষ্ট পরিমাণের প্রিমিয়াম ছিল, দেখতেই পাচ্ছেন। একেবারে যে সাউন্ড অতিরিক্ত সেটা না, তবে একেবারে কমও না, মোটামুটি পারফেক্ট। সব দিক দিয়ে আমি ফোনটির মোটামুটি পারফেক্ট মিডিয়ামই দেখলাম। এছাড়া এই ফোনটির ভিতরে আর যে সমস্ত অপশন আছে, এখানে অপেরা নামক একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, যেটা দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটি দিয়ে। তবে কিন্তু ভাই ইউটিউব, হোয়াটসঅ্যাপ এই সমস্ত কোনো অপশন নেই। এই ছোট্ট ফিচার ফোনটি এটা শুধু কথা বলার জন্য করা হয়েছে। কল সেটিংসে ঢুকলেই কিন্তু আমরা এখানে আদার্সের ভিতরে কিন্তু অটো কল রেকর্ড অপশনটা পেয়ে যাব। আপনি এই ফোনটিতে কিন্তু অটো কল রেকর্ড করতেই পারবেন। তাছাড়া এখানে কিন্তু আরও বেস্ট যে সমস্ত অপশন আছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, রিসেট দিতে পারবেন। ফোনটি রিসেট প্রয়োজন হলে 4টা 0 প্রেস করলেই হবে। সিকিউরিটি লকও করে রাখতে পারবেন এই ফোনটি। এই ছিল মোটামুটি হাইলাইটেড যে ফিচার ফোনটিতে এগুলো। এখন মূল দেখার বিষয় যে এই ফোনটির যে কল কোয়ালিটিটা, যেটা গুরুত্বপূর্ণ, সেটা কেমন, চলুন আমরা একটু দেখি ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল। প্রথমত আপনার ফোনটির নাম্বার কিন্তু এটাও কোনো প্রকার দৌড়াদৌড়ি করে না, খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন যে কোন নাম্বারে ফোনটা আসছে। এবং এখান থেকে কিন্তু আপনি অটো রেকর্ডগুলো করতে পারবেন এক ক্লিকে। যেমন একটু নিচে যদি আপনি প্রেস করেন ফোনটির, সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনের কলগুলো রেকর্ডও করে নিতে পারবেন। আমি ফোনটির কলটা একটু চেক করি। হ্যালো 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 চেক, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো কল টেস্ট, হ্যালো 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 কল টেস্ট, হ্যালো 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 কল টেস্ট, হ্যালো 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 হ্যালো। যাই হোক বন্ধুরা, ফোনটির যে কল কোয়ালিটি, ফোনটির কলের সাউন্ড কিন্তু লাউডে চলে যায়, যেটা আশেপাশে 3-4 গ্রাম সবাই শুনতে পারবে। এটা খারাপ ছিল। তবে ফোনটির কল কোয়ালিটি কিন্তু মাস্টারপিস একটা কল কোয়ালিটি আপনি পাচ্ছেন। কোনো প্রকার আউট সাউন্ড আপনি পাবেন না, যেমন ঘ্যারঘ্যানি প্যারপ্যারানি একটা বিষয় কিন্তু থাকে, কিন্তু এই ফোনটিতে কিন্তু এরকম কোনো সমস্যা নেই। এবং এই ফোনটির যে নেটওয়ার্ক, এটা কিন্তু মোটামুটি দুর্দান্ত ছিল। এখানেও কিন্তু কোনো প্রবলেম আপনাকে পড়তে হবে না। তাহলে এই ফোনটির সমস্যা কি? এটা কিন্তু ভাই গুরুত্বপূর্ণ একটা কথা। প্রত্যেকটা ফোনেই কিছু না কিছু দুর্বলতা থাকে। এই ফোনটিরও কিছু দুর্বলতা আছে, যেমন ব্যাটারি এম্পিয়ার। এই সমস্ত ফোন অন্তত 2500 হলে বেশ ভালো হতো। তাছাড়া এই ফোনটির যে লং টাইম কথা বললে হালকা খানিকটা গরম হয়, যেটা আমি দেখলাম। এবং এই ফোনটিতে অন্তত টাইপ সি পোর্ট দেওয়া প্রয়োজন ছিল। তাছাড়া ফোনের কিপ্যাডের আলোটা নীল হবে, কিন্তু জোরে প্রেস করতে হচ্ছে ভাই, অনেক জোরে প্রেস করতে হয়। থাকবেন ইউজ কিন্তু 3-4 বছর অনায়াসে করা যায় এক হাতে ইউজ করলে। আর প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু ছোট থেকেই প্রবলেম হয়ে যায়, অল্প থেকে সে ধরনের চাইনিজ ফোনগুলো এভাবেই হয়ে থাকে। তবে আমি বলবো, যারা একটা অল্প টাকায় বেশ ভালো মানের ফোন খুঁজেন, তারা কিন্তু পছন্দের লিস্টে এই ফোনটি চাইলে রাখতে পারেন। সব দিক থেকে কিন্তু ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং এই ফোনটি কিন্তু আপনি সর্বশেষ 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যান। প্রত্যেকটা কালার গর্জিয়াস, ভাইব্রেশন, ক্যামেরা, স্ট্রং টস সব কিছু থাকছে। এবং এই ফোনটি কিন্তু মিডিয়াটেক চিপসেটও থাকছে।